নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। পুজো এসে গেছে, আর এই পুজোর আমেজে, পুজোর উৎসবের আবহে মেতে উঠেছে বাংলা। এই ক্রীড়া সাংবাদিকদের সারা দিন ধরে যে মাঠে বিচরণ করে বেড়ান, সেই সাংবাদিকদের সর্বক্ষণের সাথী, সতীর্থ, সঙ্গী যাই বলুন না কেন, তারা হলেন মাঠ কর্মী। এই মাঠ কর্মীরা কখনো ক্রিকেটের জন্য পিচ প্রস্তুত করছেন, কখনো ফুটবলের জন্য মাঠ তৈরি করছেন। সারা দিন রাত তারা ওই সবুজ গালিচার পরিচর্যায় মেতে থাকেন। এবং কলকাতা ময়দানের এই মাঠ কর্মীদের একটা বড় অংশ উড়িষ্যা থেকে আসে এবং নিজেদের ঘর বাড়ি ছেড়ে তারা কলকাতায় পড়ে থাকেন এই সবুজ গালিচার টানে বা কিছুটা হলো পেটের টানে। যখন বাংলার মানুষরা এই পুজোর আমেজে মেতে উঠেছেন, নতুন জামা কাপড় কিনে উৎসবে প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব উদ্যোগ নিল এবং এক মহান উদ্যোগ নিল। সেই উদ্যোগটা হলো এই ময়দানের মাঠ কর্মীদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া। আর ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই উদ্যোগের সাথী হলো গাঙ্গুলি গ্রুপ। বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে ময়দানের প্রায় 150 জন মালির হাতে বা মাঠ কর্মীদের হাতে পুজোর উপহার তুলে দিল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, সাথে সেই গাঙ্গুলি গ্রুপ। আর এই পুজো উপহার হাতে পেয়ে একগাল হাসি ময়দানের মাঠ কর্মীদের মুখে। আর এটাই ছিল সিএসজেসি বড় পাওনা। তারই কয়েক ঝলক শুভেন ডায়েরিতে তুলে ধরলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার। প্রায় 18 ঘন্টা কি 14 ঘন্টা এই ময়দানে কাটাতে হয় এবং ময়দানে যাদের পাশে আমরা থাকি, যাদের পাশে আমাদের চলতে হয়, সেই মানুষগুলো প্রতি দায়িত্ববোধ বা কর্তব্য আমাদের একটা আছে। এবং আমি খুব পরিষ্কারভাবে বলছি, হয়তো কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু ময়দানের এই যে মাঠ কর্মী যারা আমাদের সতীর্থ, আমরা সতীর্থ বলি সাংবাদিকরা, কারণ ওদের মাঝখানেই আমাদের প্রায় সারাদিনের অনেকটা অংশ কেটে যাবে। তো আমাদের পুজো আমাদের, বারবার বলছি, কারণ আমরা জানি ময়দানের বেশিরভাগ মাঠ কর্মীরা উড়িষ্যা থেকে আগত। শুভেন ডায়েরি